আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মজার একটা রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো, ভেন্ডি ফ্রাই। আমার বাচ্চাদের এটা খুবই পছন্দ, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরও ভালো লাগবে। সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি একটা মাটির বাটি নিয়েছি, আর বাটিতে বেসন নিয়ে নিলাম 2.5 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম 1 টেবিল চামচ। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে এখানে চালের গুঁড়ি ইউজ করতে পারেন। লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ, হলদের গুঁড়ি দিয়ে দিলাম 1/4 চা চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ, জিরার গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচ। এখন সব একসাথে মিক্স করে নিচ্ছি ভালো করে। মিক্স করে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারটা হবে খুব বেশি ঘন না, আবার খুব বেশি পাতলাও না, মিডিয়াম করতে হবে। আর একসাথে পানি ঢেলে দেওয়া যাবে না, একসাথে যদি ঢেলে দেন তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। তাই মিডিয়াম ঘনত্ব থাকবে ওরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিব। যেরকম আমরা বেগুনির ব্যাটার যেরকম করি ঠিক সেরকম হবে। খুবই মজার একটা রেসিপি। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। দেখতে পাচ্ছেন ঘনত্বটা দেখে হয়তো বুঝতে পাচ্ছেন কেমন হয়েছে। তো আমার ব্যাটারটা রেডি, এটা আমি এখন এক সাইডে রাখলাম। আর এখানে আমি প্রায় 300 গ্রামের মতো হবে ভেন্ডি, গোটা ভালো করে ধুয়ে তারপরে এভাবে 1 ইঞ্চি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে কেটেছি। ব্যাটারটা এখন ঠিক আছে কিনা আপনি এভাবে চেক করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট একটা ব্যাটার হয়েছে। আপনার কাছে যদি মনে হয় যে ব্যাটারটা বেশি ঘন হয়েছে, মোটা হয়ে লাগছে, তাহলে আর একটু পানি দিয়ে পাতলা করে নেবেন। তো আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি ভাজতে চলে যাচ্ছি। চুলায় তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে। এখন আমি একে একে এভাবে একটা একটা করে বেসনে ডুবিয়ে ডুবিয়ে এগুলো ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে, খুব বেশি আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে তাড়াতাড়ি উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আবার খুব লো করেও রাখা যাবে না, আপনি যদি বেশি লো করে রাখেন তাহলেও বেসনে তেলটা বেশি টেনে নিবে। তাই সম্পূর্ণ প্রসেসিংটা মিডিয়াম আঁচে রেখে করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে যাতে ভিতরে শুদ্ধ ভালো করে এটা হয়ে যায়। বেশি তাড়াহুড়া করতে গেলে ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি বেশ কিছু দিয়ে দিয়েছি এভাবে, দেখতে পাচ্ছেন। আর এখন 3 থেকে 4 মিনিট পর আমি এগুলো উল্টে দিচ্ছি। এখন এগুলো জোড়া লেগে গেছে, দেখতে পাচ্ছেন একটার সাথে একটা লেগে আছে, কিন্তু যখন ফুল ভাজা হয়ে যাবে, মুচমুচে হয়ে যাবে, তখন কিন্তু এগুলো খুলে যাবে। আর এইভাবে কয়েক মিনিট পর পর এগুলো উল্টে পাল্টে আমি মুচমুচে করে ভেজে নিব। প্রায় আমার 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে। এখন আমি এগুলো তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। আর এইভাবে বাকিগুলোও ভেজে নিব, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো ভেজে নিয়েছি, খুব সুন্দর মুচমুচে হয়েছে আর খেতে খুবই মজা। আর এই রেসিপিটা আপনি প্লেন পোলাও, সাদা ভাত, বিরিয়ানি, ফ্রাইড রাইস সবকিছুর সাথেই পরিবেশন করতে পারেন, এবং নাস্তা হিসাবেও চাইলে এটা পরিবেশন করতে পারেন সস দিয়ে। খেতে খুবই ভালো লাগে, বাচ্চাদেরকে ভেজে দিলে এমনি খেয়ে নিবে। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।